কেন ছোট পেজগুলি আগাতে পারছে না? কেন সাধারণ ক্রেতা কেনাকাটা করে ঠকে যাচ্ছে? কেন ক্রেতারা বুঝতে পারছে না কোন পেজ ভালো, কোন পেজ খারাপ? কিছু বড় বড় ডিলার, পেজের মালিক, ভেন্ডার, সাপ্লাই চেন, ইম্পোর্টারগুলি আসলে চায় তারা নিজেরাই আধিপত্য করুক, তারাই রাজা হোক। সবাই না। তারা একের পর এক দাম বাড়াবে, তারা সরাসরি দোকান থেকে লাইভ করে, তারাই আসল রেট বলে দিচ্ছে, তারাই পাইকারি দামে সব প্রোডাক্ট সেল করে দিচ্ছে। তারা আসল ২,০০০ পিস মালামালের ভেতরে ২০০ পিস নকল কাপড় ঢুকিয়ে দিচ্ছে, এ গ্রেডের সাথে সি গ্রেড মিলিয়ে দিচ্ছে। আর কিছু ছোট উদ্যোক্তা ঠকে যাচ্ছে। তারা হয় জ্ঞানের দিক দিয়ে পেরে উঠছে না, না হয় টাকা কম, হয় কোথা থেকে সোর্সিং করবে জানে না, না হয় নেটওয়ার্ক নাই, না হয় সাপ্লাই চেন বেশি, আর না হয় আসল পণ্য বোঝে না। অন্য দেশে গিয়ে বা মূল পণ্যটা কোথায় তৈরি হচ্ছে তারা জানে না। আর না হয় কোনো প্রোডাক্টের কতটুকু মূল্য রাখা জরুরি, কিভাবে মূল্য নির্ধারণ করতে হয় তারা জানে না। আর না হয় তারা মার্কেটিং পলিসি জানে না। এই অজ্ঞতাগুলির কারণেই আসলে যে ভেন্ডার, ডিলার, উৎপাদনকারীরা কিছু কিছু উদ্যোক্তাদের ঠকাচ্ছে। অনেক বড় বড় পেজগুলোতেই দেখি সারা বছর অফার দিয়ে রাখে। কিছু কাস্টমার নিজেকে প্রশ্নই করে না কেন সারা বছর অফার চলে তাদের পেজে। কিছু বড় বড় পেজ প্রথম দিকে কিছু আসল প্রোডাক্ট খুব কম দামে ছাড়ে। এভাবেই কিছু কাস্টমারের বিশ্বাস গড়ে নেয়। তারপর তারাই যে পেজে প্রোডাক্টগুলির দাম ২,০০০ টাকা, তারা নিজেরা ৬,০০০ টাকা দিয়ে সেল করছে, আর সাধারণ জনগণ ভাবছে তারাই সঠিক। ছোট ছোট উদ্যোক্তাগুলি ঠকে যায় আরও কিছু কারণে। তারা ভালো লিখতে জানে না, ভালো লেখাও কিন্তু এক ধরনের মার্কেটিং। তারা জানার চেষ্টাই করে না। তারা মনে করে ২ লাইনের সেল পোস্ট দেয়া মানেই হচ্ছে অনেক বড় কিছু। আরেকটা ব্যাপার না বললেই নয়, তারা পড়তে জানে না, তাদের ধৈর্য বলতে নাই। হ্যাঁ, তাদের ধৈর্য আছে শুধু রিলস দেখাতে আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে পোস্ট করতে। কন্টেন্ট মনিটাইজেশন খারাপ না, যদি সেটা শিক্ষণীয় ব্যাপারে হয়। ছোট উদ্যোক্তাগুলির সেল হচ্ছে না কারণ সাধারণ জনগণ এত কিছু নিয়ে ভাবে না, এত কিছু সার্চ করে না। কোনটা আসল, কোনটা নকল, কোন পেজ ভালো, তার জন্য উপযোগী কোন প্রোডাক্ট কেনা উচিত, কোথা থেকে কেনা উচিত, এগুলো নিয়ে সাধারণ জনগণ দায়সারা। তারা ভাবে বড় পেজগুলোই আসল, আর বড় বড় কিছু থার্ড ক্লাস বোয়াল মাছ তাদের এই সরল মন নিয়ে খেলা করছে। সাধারণ জনগণ এটাও বোঝে না কোরিয়ান ফর্মুলায় তৈরি প্রোডাক্ট আর কোরিয়ান প্রোডাক্টের মধ্যে তফাৎ রাতে দিনে। তারা এটাও জানে না হুবহু বাংলাদেশেও সম্ভব। সাধারণ জনগণ শুধুমাত্র বড় বড় ফেস মানে প্রমোটার আর পেজ দেখেই তাদের কথা বিলিভ করে, তাদের কথাই কেনাকাটা করে। আর এই যে তাদেরকে উৎসাহ দান করে কেনাকাটা করিয়ে নিল, এটার পেছনেও কিছু হাত আছে বোয়াল মাছদের। কিছু কিছু ছোট উদ্যোক্তারা প্রফেশনালিজম মেনটেন করে না। তারা তাদের পেজকে সুন্দরভাবে প্রফেশনাল মোডে রাখে না। এর জন্য কি করতে হবে ইউটিউব ঘাটাঘাটি করে না। এর কারণে দিন শেষে ছোট ছোট উদ্যোক্তাগুলি দাঁড়াতে পারে না। এই কারণেই সাধারণ ক্রেতাগুলি নকল পেজের ঝকঝকে চকচকে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টের নকল প্রোডাক্ট কিনে ঠকে যাচ্ছে। সাধারণ ক্রেতাগুলি বোঝে না একজন সৎ ব্যবসায়ী কিভাবে টাকা ছাড়া একটা পেজকে বোঝাবে। হয়তো তার কিছু আর্থিক সচ্ছলতা নেই, তাই হয়তো তাদের পেজ এতটা ঝকঝকে নয়। কিছু ক্রেতারা শুধু একটা কাজ ভালো জানে, দর কষাকষি করতে এবং আত্মীয়স্বজনরা অনেক দামে সেল করে প্রোডাক্ট, এই ধারণা পোষণ করতে জানে। সাধারণ সেন্স না থাকলে আপনি সব জায়গায় ঠকবেন। একজন প্রমোটার যদি বুঝে ফেলে যে সে একজন সেলিব্রিটি হয়ে গেছে এবং তার কথায় এখন মানুষ উঠবে বসবে, তখন সেই সুযোগটা নেয় বড় বড় পেজের মালিকেরা। প্রমোটাররা টাকা পায় যা তা প্রোডাক্ট প্রমোট করে, আর মালিকদের সেল বাড়ে। বাহ, লালে লাল দুনিয়া। আর এই সমস্ত প্রমোটারদের ভালো ভালো কথা শুনে তাদেরকে এমনভাবে উপরে তুলে ছোট উদ্যোক্তাগুলি জড়ে যায়। কারণ বোয়াল মাছদের মতো প্রমোট করার টাকাই নেই ছোট উদ্যোক্তাগুলির। সব পেজ এক নয়, সব ডিলার এক নয়। কিন্তু এতদিনে কাজ করে এটুকু বুঝতে পারছি, আপনি ভালো থাকতে চাইলেও, সৎ উপার্জন করতে চাইলেও কিছু মানুষ আপনাকে নিচে ঠেলে দিবে। কিন্তু তবুও বলবো, স্বচ্ছ থাকাটা জরুরি। একদিন আপনি উপরে উঠবেনই যদি আপনার বুদ্ধি থাকে। বড় বড় রাঘব বোয়ালদের জন্য যে প্রোডাক্টগুলি যেই দামে সেল করা উচিত সেই দামেও সেল করা যায় না। ওরা এক একটা ব্র্যান্ড তৈরি করে, তার ভেতরে কিছু সি গ্রেডের মালামাল এমনভাবে ঢুকিয়ে দেয় আপনি বুঝতেই পারবেন না।
আমি এমনও বড় বড় ব্র্যান্ড থেকে জুতো কিনে ঠকেছি, একদিনও পরতে পারি নাই, ছিঁড়ে গেছে, কারণ টেম্পার খারাপ। কিন্তু সেই জুতায় অফার ছিল না। 15 বছর আগে 20,000 টাকার জুতো নামকরা ব্র্যান্ড। যাকগে, ব্রেনে একটু বুদ্ধিযুক্ত তেল আর আয়োডিন রেগে চলাফেরা কইরেন। বড় পেজ মানেই সব আসল, বড় পেজ মানেই ভালো, আর ছোট পেজ মানেই খারাপ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অন্তত ছোট পেজগুলি দাঁড়ানোর জন্য কখনোই ভুল সিদ্ধান্ত নেয় না। ছোট বড় সব পেজগুলি, যারা ছোট থেকে অভাব, যারা দেখে আসছে জীবনের মানদণ্ড কি, যাদের রক্তে দায়িত্ব কর্তব্যের ছাপ আছে, তারা কখনো অন্যদেরকে ঠকাইতে পারবে না আমার বিশ্বাস। বড় পেজ না আমার, কিন্তু বড় একান্নবর্তী পরিবার থেকে বড় হয়েছি, তাই জানি কোথায় কতটুকু সহানুভূতি ঢালতে হয়। সব বোয়াল মাছ এক নয়, কিছু বোয়াল মাছ অনেস্ট হয়।